হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব HP 290G1 ডেস্কটপ PCT কুইক আনবক্সিং এন্ড রিভিউ। সো লেটস চেক ইট আউট। সো এটা হচ্ছে আমার HP 290G1 HP Microtower বক্সটি। এখন আমি বক্সটিকে আনবক্সিং করব and then দেখবো যে বক্সটির ভিতরে আমরা কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। তো আমরা দেখি একটি করে। এখানে আমি পেয়ে যাচ্ছি একটি কিবোর্ড, এটি কিনা HP কিবোর্ড। and then দেখি আর কি কি আছে এই বক্সটির ভিতরে। এখানে আমি পেয়ে যাচ্ছি একটি মাউস, then power adapter, then এখানে আমার কাঙ্ক্ষিত মাইক্রো টাওয়ার PCT, সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডেস্কটপটি, যেটা কিনা ফ্রন্ট সাইড ভিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা পেয়েছি ডিভিডি ড্রাইভ, অ্যান্ড দেন এখানে আমরা পেয়েছি পাওয়ার বাটন, অ্যান্ড দেন হেডফোন বা মাইক্রোফোন ইনসার্ট করার জন্য কম্বো একটি জ্যাক, অ্যান্ড দেন এখানে আমরা পেয়ে যাচ্ছি ইউএসবি ভার্সন 2টি স্লট, যেটা কিনা ইউএসবি ভার্সন 3, অ্যান্ড দেন SD কার্ড ইনসার্ট করার জন্য একটি স্লট। সো ডিভাইসটিতে আমরা আবার এটা সাইজটি চিন্তা করি, অনেকটাই বিউটিফুল, অনেকটাই স্মল শেপ, এবং এটা অনেকটাই মিহিন। এটার যে স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি, এটার যে প্লাস্টিক বডিটি, এবং এখানে পেয়েছি ইটস কামিং ইন্টেল কোর i3 7 জেনারেশন, এবং এটা এখানে দেখতে পাচ্ছি HP একটি লোগো দেওয়া আছে। সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত HP ডেস্কটপ PCT ব্যাক সাইড ভিউটি, যেখানে কিনা আমরা পেয়ে যাচ্ছি উপরে একটি হেডফোন বা স্পিকার ইনসার্ট করার জন্য স্লট এবং হেডফোন ইনসার্ট করার জন্য স্লট, অ্যান্ড দেন এখানে পেয়েছি একটি HDMI ইনসার্ট করার জন্য স্লট এবং VGA কেবল কানেক্ট করার জন্য স্লট, এবং এখানে পেয়ে যাচ্ছি USB 4টি, এখানে 4টি, এবং সাথে টোটাল 6টি ব্যাক সাইড ইউএসবি ভার্সন 3 স্লট এবং ল্যান কানেকশন, অ্যান্ড দেন এখানে পেয়েছি পাওয়ার কেবল ইনসার্ট করার জন্য স্লট, এবং এখানে আমি দেখতে পাচ্ছি একটি অ্যাডজাস্ট ফ্যান অ্যাড করা আছে। HP 290G1 মাইক্রোটাওয়ার PCটা অনেকটাই পাওয়ারফুল এবং ফিউচার, যেটা কিনা আপনি চাইলে পার্সোনাল ইউজ অথবা চাইলে প্রফেশনাল ট্র্যাক্সও করতে পারেন। এবং এই HP 290G1 PCটা অনেকটাই আগের যে HP PCগুলো ছিল সেগুলো থেকে 27% স্মলার, এবং এটা অনেকটাই দেখতে অনেকটাই আপনার সিল্কি এবং অনেকটাই প্রফেশনাল ডিজাইন, এবং ইটস কামিং উইথ ইন্টেল কোর i3 প্রসেসর, যেটা কিনা 3.9 GHz, এবং ইটস কামিং উইথ DDR4 4GB র্যাম, এবং এটার মধ্যে আপনি চাইলে ইটস কামিং উইথ 500GB ইন্টারনাল স্টোরেজ, যেটা কিনা আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ফাইলস এবং ডাটা খুব ইজিলি স্টোর করতে পারবেন। এবং ওভারঅল এটার অ্যাকসেপ্ট দ্য প্রাইস, এটা যে একটা নিউ একটা লুক, নট ব্যাড অ্যাট অল। সো আপনি চাইলে আপনার প্রফেশনাল ইউজ বা আপনি চাইলে স্টুডেন্ট বা আপনি সিম্পল ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, এবং এটা আপনি ইজিলি আপনি স্মল প্লেস নেবে আপনি ডিভাইসটি স্টোর করার জন্য। সো আশা করি নট ব্যাড অ্যাট অল। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।